বসেই ভাজ করো। না পড়ে যাবি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো? সবাইকে আজকে কি পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক পিঠে খাও, আনন্দ করো। আর অনেকে বলে মকর সংক্রান্তি। তো চলো, সকালবেলা কাজ সবই হয়ে গেছে। এই বাসি বিছানাটা তোলা বাকি ছিল, বাসি বিছানাটা তুলি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আরেকজনের জোর পথ পেয়ে গেছে, থাকতে পারছে না। যতই সবাই পিঠে করে খাই না কেন, তোমায় কেউ দেবে না। বলছে এত খরচা করে পিঠে খেলাম, পিঠে খেয়েও যদি সেই সব যদি বেরিয়ে যায়। না না, ওই কথা বলিনি। তুমি বললে না এক্ষুনি যে সবাই পিঠে খাওয়া আনন্দ করো, তোমাকে কেউ দেবে না। চলো, সবাই আনন্দ করো, এনজয় করো, আর কমেন্টে জানিও কে কি পিঠে খেয়েছো। আর এই যে এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করবো ভাবছি। সেদিন মামার বাড়িতে গেছিলাম, তো পরের দিন যেদিন ভোজ হলো সেদিন তোমার মাছ টাছের মাথা অনেক কিছু বেড়েছিল। তো তার পরের দিন মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানিয়েছিল, খেতে কিন্তু বেশ লাগছিল। তাই আমি বাড়িতেও আজকে একটু ট্রাই করছি। মাছগুলো গোটা গোটাই থাকবে, মাছের মাথাটা ভেঙে দেবো। আর ওইখানটাতে আমি আলুটা না আগে থেকে কাঁচা লঙ্কা হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এরপরে যে মশলাটা কষিয়ে দিলাম, কষিয়ে কিন্তু আলুটা ঢেলে দেবো। আর ওইদিকে আমি বেগুন ভাজা রান্না করেছি আর গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। আর এই যে দেখেছো কত সুন্দর, কিন্তু আগে থেকে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো দেখো তরকারিটা আমি ঢেলে দিলাম। তো এরপরে কিন্তু তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর শেষে কিন্তু নামানোর আগে ধনেপাতা দিয়েছিলাম। আর এইটাতে আরেকটু টেস্ট হতো যদি আমি ভাজা মশলা ইউজ করতাম এই তরকারিটায়, জিরে ধনে তারপরে তোমার সমস্ত যে 5 রকম মিশালে যে ভাজাটা, আরও টেস্ট হতো। আরে ওকে চাপতে দে, সত্যি ওকে চাপতে দে। ওকে না চাপতে দিয়ে ও চাপছে, তাহলে চিন্তা করো, গাড়িটা ভেঙে গেল রে। ঠেলা দে ঠেলা দে ঠেলা দে। দেখো দেখো, থাকবে গাড়িটা, থাকবে। রান্না বান্না সব হয়ে গেছে। এদিকে জামা কাপড় সেই কোন সকালে কেচেছি, এখনো মেলা হয়নি। জামা কাপড় কখন কেচেছি, এখনো মেলা হয়নি। রান্না বান্না সব হয়ে গেছে, জামা কাপড়। এদিকে ছেলে জল গরম জল দিয়েছি, রোদেই জল দিয়ে স্নান করাই। আর এইদিকে দেখো সকালে খাবো, রান্না হয়ে গেছে। কালকের বাসি পিঠে, পাটিসাপটা পিঠে এইভাবে দুধের মধ্যে ভিজে দিয়েছি। ছেলেকে খাওয়াবো, আমরা খাবো এখন। চলো। হ্যাঁ চলবে, তুমি চালাও, চলবে। নেমে কি করবি? আচ্ছা নাম, তাহলে জামা কাপড় শেষ। সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো কেচেছি, এখন মেলাই হয়নি। পারছিস তুই গাড়িটা ঘোরাতে? এতক্ষণে মেলে দিলাম না, শুকিয়ে যেত। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে থালা বাসন ধোয়ার আগে জামা কাপড়গুলো কেচেছি। আজকে জামা কাপড় তাড়াহুড়ো করে কেচেছি কেন বলতো, কালকে রাত্রেবেলা সার্ফ মাখিয়ে রেখেছিলাম কাপড়গুলো। প্রচুর রোদ উঠেছে, তখন তো রোদ উঠেনি। না, ও 2-3 ঘন্টা হয়ে গেল কেচেছি। দিয়ে রান্না বান্নার ঝামেলাতে আর ওপর আসা হয়নি। ঠিক আছে, কাপড় জামাগুলো মেলে নাও। আর কি খাবে? তাই, তুমি তো ভালোই আদা ছেঁচতে পারছো। চাটাও তাহলে করতে পারবো নিশ্চয়ই বাবু। খা, ঠান্ডা লাগলে ভালো হয়ে যাবে, আদা খাওয়া ভালো। জল গরম বসিয়েছি, কিছুটা ফ্লাক্সে রাখবো আর কিছুটা দিয়ে চা করবো। চাটা আমি খুব একটা খাই না, তবে আজকে কেন হঠাৎ করে মনে হলো একটু চা খাই, কেননা ঠান্ডার ওয়েদার তো, গলাটা একটু ব্যথা ব্যথা করছে, তার জন্য ভাবলাম একটু চা খেয়ে। কাচি তো নেই বাবা, দেখো ওকে কোলে নিয়ে আমি এখানে বসে বসে টিভি দেখছি, আর ওকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পরে পা নাড়াচ্ছি, দোল দিচ্ছি, আরও কখন ঘুমিয়ে গেছে আমি খেয়াল করিনি। তো চলো, অনেক রাত হয়ে গেল, আর বেশি বক বক করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতো গুড নাইট।
টাটা।